হাসরের মাঠে একমাত্র সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু হাসরের মাঠে সুপারিশ করবেন। সেদিনের একমাত্র যার পিছনে সমস্ত মানুষ চলবে, সমস্ত নবীরা হাঁটবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি সুপারিশ শুরু করে দিবেন না। তিনি কি বলবেন? আনা লাহা আনা লাহা, আমি এই সুপারিশের জন্য আছি, আমি এই সুপারিশের জন্য আছি। তিনি যাবেন, তিনি বলছেন, নিজেই বলছেন, ফাআযহাবু ওয়া আখারু তাহতাল আরশি সাজিদান, আমি যাব এবং আরশের নিচে সিজদায় পড়ে যাব। আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। ফা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিনাল মাহামিদি মা লা উসিল আন, আল্লাহ আমার জন্য এমন সব প্রশংসা ঢেলে দিবেন, সেদিন বলার জন্য প্রশংসা অন্তরে ঢেলে দিবেন যে এগুলি দিয়ে আমার প্রশংসা করো। আমি তখন সেগুলি দিয়ে তার প্রশংসা করব। আল্লাহ তখন খুশি হয়ে বলবেন, ইরফা রাসাকা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান হে নবী, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি চান আপনাকে দেয়া হবে। অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কি আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করে? কেউ সেটা করতে পারবে না। অনুমতি ব্যতীত সেদিন কেউ থামতে পারবে না, সেদিন কথা বলতে পারবে না। আল্লাহর অনুমতি নিয়েই শুধু কথা বলতে হবে। হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না, মিথ্যা কথা। হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না, ও জাহাজের জায়গা নয়। হাসরের মাঠ হচ্ছে এমন একটা মাঠ, সেখানে কারো কোনো লেখা নাই, অমুকের জায়গা লেখা নাই, পাহাড় পর্বত নাই, বাড়িঘর নাই, আটার কাইয়ের মতো একটা জায়গা যেখানে সমান সমান্তরাল, দূরের কাছে মানুষ শুনতে পায়, সমান্তরাল শুনতে পাবে। সেই মাঠে সবাই দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। এই 50,000 বছর দাঁড়ানোর মধ্যে মানুষ দৌড়াদৌড়ি করবে কেন? ঘরমাক্ত হচ্ছে, ডুবুডুবু অবস্থায়। কেউ ডুবে যাচ্ছে, কেউ ডুবুডুবু অবস্থায় থাকবে, কারো হাঁটু পরিমাণ, কারো নাক পরিমাণ, কারো কাল পরিমাণ ডুবতেছে উঠতেছে। কেন? কিসের মধ্যে? ঘামের মধ্যে। শুদ্ধ সেদিন মাথার উপর থাকবে। সেদিন একমাত্র এই বিপদ থেকে যিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অনুমতি ব্যতীত কেউ সেদিন, আল্লাহ রসুল নিজেও অনুমতি পেতে শুরু করবেন না। তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন যে আপনার মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আর কিছু কিছু মানুষ যদি বলে যে হাসরের মাঠে কেউ কাউকে পার করে দিবে, তাহলে দুর্ভাগ্য, আপনি বিশ্বাস করলে আপনি ঈমান হারা হবেন। মিথ্যা বিশ্বাস করছেন আপনি। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার বুকেও কেউ কাউকে বাঁচাতে পারেনি, আখিরাতেও আপনাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ব্যতীত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীকে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আপনাকে যদি কোনো ক্ষতি স্পর্শ করে তিনি ব্যতীত কেউ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আমার নবীর বিপদ হয়েছে কিনা? হয়েছে কিনা? নবুয়তের পরে, নবুয়তের আগে তো তিনি সবাই তুলু ছিলেন, সবাই ভালোবাসার পাত্র ছিলেন। নবুয়তের কথা বলা, হক কথা বলার পরে শত্রু হয়েছেন, হক কথা বলার পরে শত্রু হয়েছেন। হক কথা বলার পরে আপনি শত্রু হবেন না, এটা ভেবে নেবেন না। আপনারা যারা আছেন, সালাফি ফাউন্ডেশনে যারা আছে, সবাইকে বলছি, আপনি চুপ থাকার সুযোগ নাই। কারণ আপনি মরে গেলে, হক কথা না বলে মরে গেলে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। আপনার বাবাকে বলবেন, মাকে বলবেন, আপনার চাচাকে বলবেন, চাচিকে, সবাইকে জানাবেন, আত্মীয় স্বজন জানাবেন। এটা হক, এর বাইরে চিন্তা করার সুযোগ নাই। হাসরের মাঠে শর্ত যদি 3টা না হয়, কেউ কারোর জন্য সুপারিশ করবে না। কোনো হুজুর বুজুর্গ সুপারিশ করতে পারবে না। মিথ্যা কথা, হুজুরের মনে থাকবে না আপনার কথা, ইয়া নফসি সেদিন করতে থাকবে। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য তিনি সুপারিশ করবেন। তবে সুপারিশের জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনুমতি। 2 নম্বর শর্ত হচ্ছে তিনি অনুমতি শুধু তাকেই দিবেন যার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর আল্লাহ সন্তুষ্ট। 3 নম্বর হচ্ছে অনুমতি শুধু তার জন্য দিবেন যার উপর আল্লাহ সন্তুষ্ট। কথা বুঝছেন কিনা? বুঝেন নাই? 3টা।
একটা হচ্ছে অনুমতি লাগবে, 2 নম্বর হচ্ছে যিনি সুপারিশ করবেন তার অনুমতি লাগবে, তার জন্য অনুমতি, তার উপর আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে যার জন্য সুপারিশ করবেন তার জন্য আল্লাহ কিছু সন্তুষ্টি থাকতে হবে। 3টা শর্ত মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। সালাফি ভাইদেরকে বলছি, মানুষকে বুঝান কোন ব্যক্তি কবরে কারোর জন্য কিছু নিয়ে আসবে না।